My mother was focused on development. My mother had been willing to kill protesters, she would still be in power. We don't want violence. Upheld that Jamaat's constitution. আবারও আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে এবার ভার্চুয়ালি নয়, সরাসরি সাক্ষাৎকার দিলেন আল জাজিরাকে। This is true, the accusation, but you look at the facts. সরি লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সাক্ষাৎকারের শুরুতে এবারে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে না পারার বিষয়টিকে অগণতান্ত্রিক এবং অবৈধ বলে অভিহিত করেন জয়। এ সময় জয়কে প্রশ্ন করা হয়, বিগত সময় আওয়ামী লীগও নির্বাচনে জয়লাভের জন্য ভোট কারচুপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে অন্যায্য আচরণ করেছে, সেক্ষেত্রে এবারের নির্বাচনকে তারা কেন অবৈধ বলছেন? জবাবে জয় বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেনি। তৃতীয় পক্ষের আপিলে আদালতের রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। We have never imposed a ban on any political party. It was a court decision. It was an appeal from a third party that upheld that Jamaat's constitution. আওয়ামী লীগের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ থাকলেও জয় দাবি করেন প্রশাসনের কিছু লোক অনিয়মের সঙ্গে জড়িত থাকতে পারে। এর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। None of us wanted any irregularities. There were people in the administration that took it upon themselves. My mother and I, from the party side, we were furious. নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিয়ে নির্বাচন বানচালের অভিযোগের বিষয়ে আল জাজিরার প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, তারা সহিংসতা চান না, বরং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেই তিনি সহিংসতা এবং নানা ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তোলেন। Do you see the Awami League even out on the streets in Bangladesh? That's not even happening. হুমকির মধ্য দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ফেরার যোগ্যতা রাখে কিনা এমন প্রশ্নে জয় দাবি করেন, তারা কখনোই সহিংসতার হুমকি দেননি। শরীফ ওসমান হাদি হত্যার সঙ্গে আওয়ামী লীগ জড়িত নয় দাবি করে জয় বলেন, হত্যাকাণ্ড ঘটানোর মতো ক্ষমতা আওয়ামী লীগের থাকলে অন্তর্বর্তী সরকার এখনো টিকে থাকতো না। Look, if we had the ability to conduct killings in Bangladesh right now, you think this regime would still be standing? সাক্ষাৎকারের এক পর্যায়ে বাংলাদেশের রাস্তায় আওয়ামী লীগের সমর্থকদের দেখা যায় কিনা সাংবাদিককে এমন প্রশ্ন করেন জয়। বলেন, তাদের হাজার হাজার কর্মী ও সমর্থক এখন কারাগারে। Because of political embarrassment, this was a smear campaign against her. 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ অস্বীকার করেন জয়। বলেন, তার মা শেখ হাসিনা কোনো হত্যার নির্দেশ দেননি। Because my mother did not order any killings. My mother did not want any deaths. এ সময় আওয়ামী সরকারের দুর্নীতির বিষয়ে প্রশ্নের জবাবে জয় বলেন, কোনো দেশেই শতভাগ দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কিন্তু তাদের সরকার এটি নিয়ন্ত্রণে যথাযথ চেষ্টা করেছে। দুর্নীতি নয়, তার মা শেখ হাসিনার মূল লক্ষ্য ছিল উন্নয়ন। My mother was focused on development. শেখ হাসিনার ভারতে অবস্থানের কারণে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন বিষয়ে জয় বলেন, তার মা ভারতে সবচেয়ে নিরাপদে আছেন। I mean, if she was ever able to go back to Bangladesh, she's not going to be in the political space anymore? ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। My mother's elderly. This was going to be her last term anyway. She wanted to retire.